এই একমাত্র পরিচিতি আমাদের এই কবিরাজি মোমোর জন্য, যেটা ইনভেনশন আমি করেছি বা আমাদের এই জিৎ মোমো করেছি। Hello guys, welcome back to my YouTube channel. I am your loving host and those the Shubhajit Burman, and with me. Hi, I'm Suman. So right now today we are at জিৎ মোমো স্টল। জিৎ মোমোতে এসছি। এখানে মোমোর কোয়ালিটি যেমনি সুন্দর, মানে শোনা আর কি, এখনও পর্যন্ত টেস্ট করা হয়নি। যতটা শুনেছি মোমোর কোয়ালিটি খুব সুন্দর, আর ভ্যারাইটিস অফ মোমো পাওয়া যায়, যেটা আমি মেনু কার্ডের মধ্যে দেখলাম অলরেডি। প্রন মোমোস আছে, ক্র্যাব মোমোস আছে, আপনার তন্দুরি মোমোস আছে, তো একদম, আর মানে অনেক কিছু ভ্যারাইটিস এখানে পাবেন। তো সেইগুলো কী কী আছে আমি মেনু কার্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর মোমোর টেস্ট কেমন কয়েকটা আমি টেস্ট করে আপনাকে আমি আর সুমন জানিয়ে দেবে। তো লেটস সি কেমন লাগে। চলে এসছে আমাদের কাছে প্যান ফ্রাইড মোমো। তো ক্রাব প্যান ফ্রাইড মোমো চলে এসছে এখানে। ফার্স্ট মোমোর পিসগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। হাত স্যানিটাইজ করা হয়নি, এই জন্য হাত লাগাচ্ছি না। এটা হচ্ছে মোমোর সাইজ, হোয়াইট স্ট্যান্ডার্ড। আর এখানে রয়েছে 1 2 3 4 5 পিস মোমো রয়েছে। আমি ফার্স্ট একবার ট্রাই করে দেখছিলাম, আর আমি ফার্স্ট লোক দিবি না কি আছে আপনি খাবে দিয়ে দেবো। আরে ভ্যারাইটি ওদের ভ্যারাইটি সময় লাগে। তুমি খাবে ফ্রাই, তুমি খাবে প্যান ফ্রাই, কেউ খাবে কবিরাজি। ক্র্যাবের কেউ তন্দুরি। অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর রয়েছে। মিউনিজের ফ্লেভারটা কেমন আসছে? আমার ক্র্যাবের ফ্লেভারটা সবথেকে বেশি ভালো লাগে, মানে মিউনিসের থেকে। থ্যাংক ইউ সো মাচ। ক্র্যাবটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। আর যেটা মেন হচ্ছে মোমোর সাইজটা কিন্তু বলবে, আর ভেতরে যেটা রয়েছে ফাঁপা নাই, ফোকলা নাই, মানে ভেতরে একদম স্টাফিংয়ে ভর্তি রয়েছে। টেস্ট ইজ রিয়েলি গুড। স্টাফিংটা দেখে দিচ্ছি একবার ক্লিয়ারলি, যদি দেখতে না পান সেটা আপনার দোষ। আমাদের তন্দুরি মোমো চলে রিয়েলি নাইস। সোনাম খেয়ে বল কেমন লাগবে। তো গাইস, হাফ স্যানিটাইজ করা হয়ে গেছে। তো আমাদের কাছে চলে আসছে প্যান ফ্রাইড মোমো। ওকে, চিকেন প্যান ফ্রাইড মোমো। তো এটা কয়েকটা ছবি তুলে নিই, ফটোগ্রাফি করে নিই, তারপরে আপনাদের take some pics. প্যান ফ্রাইড মোমো, এটা আমি ট্রাই করব, বাট তার আগে সোনাম খেয়ে জানাবে যে এটা কেমন লাগছে। প্যান ফ্রাইড মোমো পাশে রয়েছে, এটা আমার প্যান ফ্রাইড মোমোটা হাত অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি। তো এখন আমরা চাইলে হাত দিয়েও খেতে পারি। হাত দিয়ে মেরে দেয়, বুঝছেন।
ও খাচ্ছে আমার মনে হচ্ছে যেন আমি চিবাচ্ছি। একটা সাদা নিয়েছে বলতো ওরা আচ্ছা ওর কথা পৌঁছে যাচ্ছে না, ও বলছে হচ্ছে গাইজ এটা খুব দারুণ খেতে, এলে একবার ক্র্যাব মোমোটা এটা ট্রাই করতে বলেছে প্যান ফ্রাইড মোমো। বিকজ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ইটস রিয়েলি ভেরি ভেরি ইয়াম্মি। প্যান ফ্রাইড মোমোটা গেছে না, এটাকে ট্রাই করো। তো আমি ফার্স্ট ট্রাই করছি তন্দুরি মোমো। আচ্ছা এই তন্দুরি মোমোর ব্যাপারটা আমি বলে দিই, এই তন্দুরি মোমো আমি আমার এই লাইফে সেকেন্ড টাইম আমি খাচ্ছি। ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম বাহাজুদ্দিনে আই ব্লকে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে তন্দুরি মোমো করা হতো। আফটার দ্যাট আমি আজকে এখানে এসে খাচ্ছি কাকুর আছে। কাকুর কাছে না এটা তো দেখেই ইয়াম্মি লাগছে। এটাও দারুণ দারুণ খেতে, এটা কত রেটিং দিয়ে যাবে আউট অফ 10? 10/10 মানে দারুণ খেতে এটা। চিকেনের স্টাফিংটা একদম সলিড রয়েছে আর দিল খুশ হয়ে যাবে, রিয়েলি ফ্যান্টাস্টিক, দিল খুশ হয়ে যাবে। দিল খুশ হয়ে গেছে। মোমো ফিল করছে, ফিল। আই এম রাইট। চিকেন একটা হাড্ডি মুখে পড়েছিল, তাহলে মুখ থেকে আবার গলে পড়ে গেল। পার্সেল হবে আলাদা করতে গিয়ে অবস্থা কি হচ্ছে জানেন? আর আই থিঙ্ক আমি এই জিনিসটা সেল অনেক বেশি, ঠিক বলেছি, 10 আউট অফ 10। সিরিয়াসলি দারুণ হয়েছে, ফাটাফাটি লাগছে আমার, মাস্ট রেকমেন্ড। এখানে তন্দুরি মোমো ট্রাই করতে আর একটু তাড়াতাড়ি আসতে হবে, এখন টাইম 7:45, আমি এখন থেকে 15-20 মিনিট আগে এসেছি, ততক্ষণের মধ্যে কিন্তু মানে তন্দুরি মোমো কমপ্লিট। আমার লাস্ট প্লেটটা আমার জন্য ছিল, ওইটাই আমি পেয়ে গেছি খুব লাকিলি, তাহলে আমি আপনাদেরকে ফিডব্যাকটা দিতে পারতাম না। থ্যাংক ইউ সঞ্জয় দা, তো মানে আমার জন্য রেখেছেন এটা। আর মানে সিরিয়াসলি এখানে যে আসলাম এতদূর, এটা ওর খুব ভালো লাগে, খুব দারুণ লাগে। অনলি 100 রুপিস, ফাটাফাটি দারুণ লাগে। আচ্ছা আর কি রেকমেন্ড করছো কি খাওয়ার মতো? আপনি বলুন তাহলে আমরা চিকেন চিজ মোমো নিতে হবে কি হলে আরো চিকেন চিজ মোমো করো এটা, কি দেবো? এটা চিকেন চিজ কবিরাজি হবে, সিম হবে, ফ্রাই হবে, প্যান ফ্রাই হবে। কবিরাজি চিকেন চিজ মোমো কবিরাজি খাই, যেটা আমরা খেয়েছিলাম মোমো আড্ডাতে, সেটা একবার এখানে এবার খেতে। প্যান ফ্রাইড মোমোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাকে কমপ্লিট করে নিই। হ্যাঁ প্যান ফ্রাইড মোমোটা টেস্টটা একটা জিনিস আমি বলবো, খুব অন্য যে কোনো জায়গায় আপনাকে যখন প্যান ফ্রাইড মোমো খাবে, সসটা এত গাঢ় করে দেয় যেটা আপনার পেলে মোটামুটি তখন তো খুব চটপটা লাগবে। ভিতরে ফ্লেভারটা বোঝা যায়। এক্স্যাক্টলি, ভেতরে ফ্লেভারটা বোঝা যায় না, উপরে ফ্লেভারটা পুরো নষ্ট করে দেয়, মানে মুখটা চটপটা করে দেবে। ভেতরে আপনি যেটা খাবেন স্টাফিংগুলো কোনো টেস্ট বুঝতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু আমি প্রপারলি স্টাফিংয়ের টেস্ট বুঝতে পারছি, এটা ক্রাব মোমো সেটা বুঝতে পারছি। মানে অনেক জায়গায় আপনি চিকেন মোমো হয়তো অর্ডার করলে ভেজ মোমো দিল কিছু না, চিকেন মোমো দিল, সে আপনি হয়তো মানে টেস্টে কিছু বুঝতে পারবেন না। এখানে কিন্তু প্রপারলি সব কিছু বোঝা যাচ্ছে, এটা কিন্তু একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। মানে সিরিয়াসলি বলবো আমার খুব ভালো লাগে। আর যেটা এরকম যে প্যান ফ্রাইডে যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা যদি শুধু মুখে দিয়ে খাচ্ছে, অন্য জায়গায় কী করে শুধু চিলি ফ্লেক্স আর হচ্ছে গার্লিক পড়ে, এখানে কিন্তু সেটা নয়, এখানে কুচি কুচি আদা পড়ছে, যেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। সিরিয়াসলি বলবো দুটো ডিশই যে ট্রাই করলাম, দুটো জিনিস আউট অফ 10 আমি এখন অবধি বলবো এত সুন্দর আমি এখনও পর্যন্ত কোথাও খাই টিল ডেট। আমি অনেক জায়গায় ভিজিট আপনাদেরকে দেখেওছি, বাট এরকম সুন্দর আমি টেস্ট আমি এখন পর্যন্ত কোথাও পাই। তো মাস্ট রেকমেন্ড এই জায়গাটা, জিও লোকেশন ট্যাগ করে দেবো, আপনারা চলে যাবেন। দুটো মোমোর একদম আলাদা টেস্ট। দারুণ লাগবে। মোমো সিরিজের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিছু কিছু জায়গা আমি নিজের পাকসার কাছে একটা বিফ মোমো এক জায়গায় পাওয়া যায়, সেই মোমোটাকে আমি কভার করি। বিফ মোমো আর ইয়াক মোমো এগুলো আমি ট্রাই করি, কারণ বিফ মোমো কলকাতায় মোস্ট অফ দ্য জায়গাতে পাওয়া যায় না, সিকিমে গেলে পাওয়া যাবে। বাট চপের মোমো রয়েছে, কিন্তু আমি পছন্দ করি না।
তো নেক্সট যদি বিফ আইটেম যেটা হচ্ছে বিফ মোমো আছে সেটা যদি কভার করি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। কবিরাজি মোমো ইনভেন্টার অ্যাকচুয়ালি আমরা জিৎ মোমো। এখান থেকে আমাদের পরিচিতি, আজকে আমাদের এত দূর দূর থেকে লোক আসছে আমাদের, তোমরা যে আসছে ভিডিও করতে। ইউটিউবে আমাদের 55-র উপরে নিউজ আছে ফুড ব্লগে, যেই এই একমাত্র পরিচিতি আমাদের এই কবিরাজি মোমোর জন্য, যেটা ইনভেনশন আমি করেছি বা আমাদের এই জিৎ মোমো করেছি। এবং Thank you, আস্তে thank you. আস্তে এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের আশেপাশে হচ্ছে এবং বিভিন্ন জায়গায়। আচ্ছা ফার্স্ট তুমি কোন মোমো আইটেম দিয়ে স্টার্ট করেছিলে এটা? ফার্স্ট মোমো, চিকেন মোমো, স্টিম আর ফ্রাইড আমার দোকানে চলতো, তারপরে প্যান ফ্রাইড, তারপরে কবিরাজি মোমো আমি যখন 1.5 বছর 2 বছর ধরে বেচছি তখনই কেউ জানতো না, বাট এই 2 বছর হচ্ছে যেটা ভাইরাল। হ্যাঁ, আপনার কত সালের দোকান? আমার এই দোকান 7 বছর। মানে 2013। তো গাইজ আবার চলে এসেছে চিকেন চিজ কবিরাজি মোমো। আপনারা যদি আমার পুরনো ভিডিও একটা দেখে থাকেন, মোমো আড্ডার ভিডিও, তো ওপরে নোটিফিকেশান আপনি হয়তো দেখতেই পাচ্ছেন, এদিকে বা এদিকে চলে এসছে। তো সেই চিকেন চিজ মোমো যেটা কবিরাজি আমি খেয়েছিলাম আজ থেকে 3-4 মাস আগে, ঠিক আবার ঘুরিয়ে ফিরে একটা অন্য জায়গায় দেখেছি। এটা হচ্ছে ফুলবাগান। তো এবার দেখুন এইখানকার টেস্ট কেমন। ওইখানে মোমোর যে চাদরটা সেটা আলাদা করে উঠে যাচ্ছিলো, কিন্তু এটা হচ্ছে মোমোর সঙ্গে অ্যাটাচ রয়েছে। তো একটা সাইড থেকে আমি বার করে তুলে এনে দেখাবো। সলিড লাগছে। দেখতে খুবই ভালো লাগছে। টেস্ট করে জানাবেন। আমি করে আমি না করলেও বলতেই পারবেন। আমি চাই কতটা টেস্ট করেন, কেমন লাগছে? চিজ নিয়ে কোনো কিপটামো করেনি, সবচেয়ে বড় জিনিস। চিজ নিয়ে কোনো কিপটামো হয়নি, চিজের পরিমাণ ভালো রয়েছে। আর চিকেনগুলো পিসগুলো একদম মিন্স নয়, একটু ভালো বলে এরকম ছোটো ছোটো আছে, মানে জুলিয়ান কাটিংও বলা যেতে পারে। কাটিংটা দেখে দিচ্ছি, ঠিকঠাক আছে, ভালো লাগলো। একচুয়ালি মা মনে হয় কিমা করার পর যখন স্টাফিংগুলো একসাথে মেরেছে তখন একসঙ্গে আটকে গেছে, সেটার জন্য হতে পারে। গুড, ওকে, ভালো লাগছে। কিন্তু তন্দুরি মোমো বেস্ট এখানে। তন্দুরি মোমো আর প্যান ফ্রাইড মোমো দারুণ। ট্রাই করে দেখি, জানাচ্ছি কেমন লাগছে। স্টাফিংটা দারুণ। চিজ ফ্লেভারটা পুরো অ্যাড করেছে ওরা মোমোতে, আর চিকেনটা কিমা করেছে স্লাইস করে।
पार्सल लेके छोड़ जल्दी से इसको माल दे रहा है देने दे रहा तो তার সঙ্গে মেয়োনিজ দিয়েছে, মেয়োনিজটা দিয়ে একবার খেয়ে हाँ बोल रहा है इसका उसका नहीं मिल रहा तुम অ্যাকচুয়ালি মেয়োনিজটা বেশি ভালো লাগে, মানে পুরো ক্রিম মুখে ভরে যাচ্ছে। এই তোমাদের ফাইনাল চিজের কোয়ান্টিটিটা আমাদের খুবই ভালো দিয়েছে, চিকেনের কোয়ান্টিটিটাও ভালো দিয়েছে, খুবই ভালো এই যে চিজ আর মেয়োনিজ যদি একসাথে করে দিই, এই ক্রিমটা যেটা লাগছে সেই ক্রিমটা কিন্তু খেতে খুব দারুণ লাগছে। ও মোমো লাভার। মুখ পুড়ে যাচ্ছে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। তো গাইস মোমো খেতে খেতে পেট ভরে গেছে, লাস্ট 2 পিস বেঁচেও রয়েছে আমাদের কবিরাজি মোমো। এই যে 2 পিস বেঁচে রয়েছে। তো আমাদের টোটাল খেলাম, ফার্স্ট হচ্ছে একটা তন্দুরি মোমো, হ্যাঁ, তারপর ফার্স্ট ক্র্যাব মোমো খেয়েছি, তারপরে খেয়েছি তন্দুরি মোমো, অ্যান্ড দেন 1 প্লেট হচ্ছে চিকেন চিজ কবিরাজি মোমো নিয়েছি, আর 2 প্লেট হচ্ছে মানে দুজনের বাড়ির জন্য আমরা পার্সেল নিচ্ছি। টোটাল আমাদের বিল অ্যামাউন্ট হলো 490 টাকা। মানে এখানে যদি কেউ আপনারা আসেন খেতে তো 300-350 টাকা ধরলে দুজনের পেট ভরে আরামসে খাওয়া হয়ে যাবে একদম। আর মোমো প্রথমে দেখে মনে হবে যে পেট ভরছে না, 1 প্লেটে হবে না, এই প্লেটে হবে না, কিন্তু আমি বলছি 2.5-3 প্লেট খেলে মোটামুটি দুজনে মিলে খেলে পেট ভরে যাবে, দুটো থেকে তিনটে আইটেম একদম ফুল হয়ে যাবে। তো আমি জায়গাটা রেকমেন্ড করছি, ভালো ভালো মোমোর মানে আইটেম আপনারা এখানে পাবেন। আর যেটা সব থেকে জানা গেল যে আজ থেকে 4 বছর আগে, যেটা 4.5 বছর আগে চিকেন কবিরাজি মোমো, যেটা আমি হচ্ছে 4 মাস আগে খেয়েছিলাম মোমো আড্ডাতে, সেটা কিন্তু এই জিত মোমোতে 4.5 বছর আগের থেকে রয়েছে। তো ব্যাপারটা জানতাম না, অনেক কিছুই মানে কথায় আছে না, জানবার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, তো সেটাই হচ্ছে ব্যাপার। এটা জানলাম, খুব ভালো লাগলো। তো আপনাদের সবাইকে বলবো জিও লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা চলে আসবেন, আর একটু টাইম নিয়ে আসবেন, তাড়াতাড়ি আসবেন, তন্দুরি মোমো শেষ হয়ে একদম যায় খুব তাড়াতাড়ি। 5টা-5:30টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, বাকিটা হয়তো আপনি পেয়ে যাবেন, বাট তন্দুরি মোমো আপনি পাবেন না, সো তাড়াতাড়ি আসবেন। একদম তাড়াতাড়ি আসতে হবে, নাহলে পাবেন না। তো যাই হোক, যেটা দেখলাম অবজার্ভ করি ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই তো? ঠিক আছে। তো ভিডিওটাকে পছন্দ হলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, লাইক তো আপনারা করেনি আমি জানি, আর একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আই থিঙ্ক আপনাদের সবারই ভালো লাগবে। আর পারলে একবার ভিজিট করবেন, প্লিজ একবার ভিজিট করবেন, আর ভিজিট করে গেলে একবার কমেন্টে জানাবেন, লজ্জা পাবেন না, বলতে ক্ষতি কী আছে আপনারা যদি ভিজিট করে থাকেন আমার রেকমেন্ডে, সেটা তো বলতে তো কোনো লজ্জা নেই। অনেকেই আপনারা চুপচাপ ফুলে ছাপ মেরে খেয়ে খেয়ে চলে আসেন, কিন্তু জানান না আপনাকে, খবর পেয়েছি। তো আপনারা জানাবেন একবার কমেন্টে যে আপনারা আসছেন, যে কেমন লাগলো, তাহলে আমি একটু ইন্সপায়ার হব, আমাদের দ্রুত ইন্সপিরেশন পাবো। যাই হোক, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আর খুব রিসেন্টলি আশা করছি 1300 সাবস্ক্রাইবার হতে চলেছে। আর আরেকটা বলে দিচ্ছি আপনাদের জন্য, 10,000 সাবস্ক্রাইবার যদি হবে, যেইবারই হবে সেই মান্থে আমি একটা ফরেন ট্রিপ আপনাদের জন্য করবো। এটা আমার একদম হচ্ছে মানে কথা রইল, ফরেন ট্রিপ হবে, ট্রাভেল উইথ ফুড ব্লগ হবে একটা, যে কোনো একটা দেশে, সেটা হলে বাংলাদেশ হতে পারে কম খরচায় হলে, কিন্তু ফরেন ট্রিপ হবে। আমিও থাকবো। তাই? Yes. বাড়ি থেকে মা ছাড়বে না?